সরকার যতদিন পর্যন্ত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রহরীর কাজ করবে, আমরা ততদিন এই সরকারের পাশে আছি, সাথে আছি। আপনারা আগান, কিন্তু জনগণকে হতাশ করবেন না। আমরা আপনাদের সাথে থাকবো, আপনারা উদ্যোগ গ্রহণ করুন। কোনো দুশ্মনের হাতে আর বাংলাদেশের ইজারা আমরা দিতে চাই না। আর কারো জমিদারি বাংলাদেশ হবে না, জনগণ আর কারো ভাড়াটিয়া হবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষ ধর্ম দল নির্বিশেষে সমান অধিকার ভোগ করবে বাংলাদেশে। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আপনারাও কি সেটা চান? যে এই সরকার আবার মঈন ফখরের সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না। এই সরকারের কেউ যদি রাজনীতি করতে চান, যদি কোনো দলে যুক্ত হতে চান, তাহলে তাদের দায়িত্ব হবে এই সরকার থেকে সরে যাওয়া। তারা সরকার থেকে সরে গিয়ে দল গঠন করলে সেটি হবে স্বচ্ছতা। কারণ এই সরকারে কোনো দলবাজ কেউ থাকুক, এটা আমরা চাই না। আমরা চাই অ্যাবসলিউটলি এটা হোক জনমানুষের সরকার। এরপরে জনগণের বুথে যারা আসবে তারা হবে দলীয় সরকার। দলীয় সরকার আসবে, কিন্তু দায়িত্ব পড়বে জনগণের। এই জন্য শতভাগ জনগণ তাদেরকে ভোট দিয়ে এখানে পাঠাবে না। এখানেও তাদেরকে ভোট দিয়ে কেউ পাঠায়নি, কিন্তু বিপ্লব যারা করেছে তাদের দোয়া এবং সমর্থন নিয়ে তারা গিয়েছেন। অতএব আমরা ধরে নিতে পারি তারা আপামর জনগণের সরকার। এটা যেন তারা বুঝেন, আর জনগণও যেন তাদেরকে ন্যায্য কাজে সহযোগিতা করেন। যদি তারা কোনো অন্যায় করেন, তাহলে আমরা কথা দিচ্ছি সবার আগে আমরা এই চিৎকার দিয়ে প্রতিবাদ করবো। অবশ্য প্রতিবাদ করার আগে তাদেরকে সংশোধন হওয়ার জন্য পরামর্শ দেব। তারা যদি সেই পরামর্শ গ্রহণ করেন, মোবারকবাদ। যদি গ্রহণ করেন না করেন, জনগণকে সাথে নিয়ে চিৎকার আমাদেরকে দিতেই হবে, প্রতিবাদ আমাদেরকে করতেই হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এ দায়িত্ব দিয়েছেন, যারা মুমিন মুসলমান তাদেরকে তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ন্যায় এবং ভালো কাজে তোমরা সহযোগিতা করো পরস্পর, কিন্তু অন্যায় এবং মন্দ কাজে তোমরা করবে না। আমরাও করব। শুধুমাত্র ন্যায়ের কাজে, ভালো কাজে, দেশ গঠনের কাজে, সততার কাজে, দেশপ্রেমের কাজে আপনারা পাশে পাবেন। কিছুদিন আগেই সরকারকে ফেলে দেয় অবস্থা, ধাক্কাধাক্কি শুরু হয়ে গিয়েছিল, তাই না? সরকার সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী তাদের সবাইকে, আধিপত্যবাদ বিরোধী এই দলগুলোকে ডেকেছিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের 53 বৎসরের ইতিহাসে ডান বাম, ইসলামী অন ইসলামী বিভিন্ন আদর্শের সমস্ত দল এক আঙ্গিনায় একসাথে বসেছে। বসে বলেছে দেশ আমাদের সবার, অতএব কোনো সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদকে আমরা বরদাস্ত করব না। আমরা দেশের সাথে এক আছি। এখন যারা দেশের দায়িত্বে আছেন তারা একটা বিপ্লবের ফসল, একটা গণ অভ্যুত্থানের ফসল। তারা জোর করে ক্ষমতায় বসেন। তাদেরকে আপামর জনগণ, মজলুম জনগণ, নির্যাতিত জনগণ, বিপ্লবী জনগণ তাদেরকে এই দায়িত্ব দিয়েছে। আমরা তাদেরকে অনুরোধ করব, অতীতে যারা হাত ময়লা করেছে, দুর্নীতি করেছে, ঘুষ খেয়েছে, চাঁদাবাজি করেছে ক্ষমতার গরমে, আপনারা এই কয়েকজন মানুষ আল্লাহকে ভয় করে আল্লাহর রাস্তায় আপনারা স্বচ্ছ থাকুন। জনগণকে আপনারা হতাশ করবেন না। আমাদের 2 নম্বর আহ্বান আপনাদের প্রতি, যা কিছু ন্যায্য, ন্যায়সঙ্গত, যে কোনো সংকোচ ছাড়া আপনারা তা করে যান। এদেশের জনগণ আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। আপনারা কোনো চাপ, কারো চোখ রাঙ্গানি, দেশ হোক বিদেশ হোক, এগুলাকে পাত্তাই দেবেন। কারণ আপনাদের পিছনে জনগণের সমর্থন আছে। কিন্তু যদি আপনারা এগুলাকে পাত্তা দিয়ে জনগণের আমানত নষ্ট করেন, সেই জনগণ আপনাদেরকেও ছাড় দেবে না। জায়গায় জায়গায় এখনো ফ্যাসিবাদের দূষররা বসে আছে। আমরা বলি না যে আজকেই সব পরিচ্ছন্ন করে ফেলেন, কিন্তু আমরা বলছি যে আপনাদেরকে এদেরকে পরিচ্ছন্ন করতে হবে। এখনো এরা ভিতরে বসে ষড়যন্ত্র করছে, তার হাজার প্রমাণ আমরাও বুঝি, আপনারাও বুঝেন। ষড়যন্ত্রকারীদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। যারা অন্যায় অপরাধ করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আমাদের উপর এরা জুলুম করেছিল, অবিচার করেছিল,
আমরা ওটাও চাই না যে তাদের উপর জুলুম করা হোক, জেনে তেনে বিচার করা হোক। আমরা চাই স্বচ্ছ বিচারের মাধ্যমে তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। ইনশাআল্লাহ তাদের পাওনা তারা পেয়ে গেলে আমরা আশা করি যে জীবনের স্বাদ তাদের মিটে যাবে ইনশাআল্লাহ। আগে যে মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত, মানুষের জীবনকে যে কোনো মানুষের জীবন মনে করত না, তারা যেন সেটা বুঝতে পারে, এরকম শাস্তি তাদের হওয়া উচিত। আমাদের কাছে সাংবাদিক বন্ধুরা জানতে চান আপনারা কখন নির্বাচন চান। আমরা বলি যে দেখেন, আমরা তো 17.5 বছর ধৈর্য ধরেছি, জাতির স্বার্থে আর একটু ধৈর্য ধরার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের ভিতরে অস্থিরতা নাই যে আজকেই নির্বাচন করে গদিতে বসতে হবে, কারণ এই গদি আল্লাহ যদি আমাদেরকে দান করেন, এটা আমাদের জন্য বিরাট এক পরীক্ষা হয়ে বোঝা হিসাবে আমাদের ঘাড়ে আসবে। সুতরাং গদি কোনো সুখের জিনিস নয়, গদি আল্লাহর পক্ষ থেকে আমানতের বিষয়। 2 নম্বর হচ্ছে 17.5 বছরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, এই জঞ্জালের কতিপয় দিক এমন আছে যে এটা পরিচ্ছন্ন না করলে একটা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা আবার লাঠি, মাসুল এবং মানি প্রভাবিত কোনো নির্বাচন আমরা চাই না। এখানে আমাদের মেসেজ একেবারে, বার্তা একেবারে স্পষ্ট। বলবেন তাইলে কি আরো 17.5 বছর অপেক্ষা করবেন? না, তাও না। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবাই সুশিক্ষিত মানুষ, এই দেশে তাদের জন্ম হয়েছে। এই দেশের 18 কোটি মানুষ যদি মজলুম হয়, তারাও মজলুম, তারাও অনেকে জুলুমের শিকার হয়েছে। তার সাক্ষী আমরা আশা করি তারা মজলুম হিসাবে দেশের 18 কোটি মানুষকে তারা সম্মান করবেন। এই জন্যে যথার্থ সময়ের বাইরে একটা মিনিটও সংস্কারের জন্য তাদের নেওয়া উচিত নয়। আমরা যে যৌক্তিক সময় বলেছি, এটা তারাই ঠিক করুন। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবছরের শেষে অথবা আগামী বছরের শেষে অথবা তারপরের বছরের মধ্যখানের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমরা মোবারকবাদ জানাই, ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, আর তিনি নির্বাচনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, সুস্পষ্ট কথা এখনো বলেননি। আমরা বলবো যে সংস্কারকে দ্রুত এগিয়ে নিন, যৌক্তিক সময়ে এগিয়ে নিন এবং ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। আমার এক ভাই বলেছেন যে নারীদের ব্যাপারে ভয় দেখানো হয়, জামাতে ইসলামী বা ইসলামী দল ক্ষমতায় আসলে কি হবে। সম্মানিত ভাইয়েরা, ইসলামী দলগুলো দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, শুধু জামাতে ইসলামী না। মজলুম হিসাবে ইসলামী দলগুলোই ছিল সবচেয়ে বেশি জুলুমের শিকার। হেফাজতের লোকগুলাকে কিভাবে শাপলা চত্বরে 13 সালের 5 মে খুন করা হয়েছে আমরা কি দেখি নাই? 21 সালে তাদের উপর কিভাবে তাণ্ডব চালানো হয়েছিল আমরা কি দেখি নাই? হাজার হাজার আলেমকে ধরে নিয়ে পায়ে ডান্ডা বেড়ি পড়ানো হয়েছিল আমরা কি দেখি নাই? আমরা সব দেখেছি। কিন্তু সেই জনগণই, আল্লাহর অশেষ মেহেরবানি, এই ইসলামী জনতা, এ পরিবর্তনের সাথে সাথে 4 দিন তো বাংলাদেশে কোনো সরকারই ছিল না, সেই 4 দিন সরকার চালিয়েছে এই ইসলামী জনতা। ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পাহারা দিয়েছে, সকল ধর্মের সকল প্রতিষ্ঠানকে পাহারা দিয়েছে, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, মা বোনদের ইজ্জতের পাহারাদারি করেছে। তারা তো ইতিমধ্যেই প্রমাণ রেখেছে তাদের হাতে বাংলাদেশ কেমন হবে। তারা তো কারো কাছে আজ পর্যন্ত 2 টাকার চাঁদা চায়নি, জামাত ইসলামীও চায়নি, কোনো ইসলামী দলের কর্মীরাও চায়নি, আমাদের কাছে জানা নাই। কেন? সবাই আল্লাহকে ভয় করে এই জন্য। কেন? তারা দেশকে ভালোবাসে এই জন্যে। কেন? তারা মানুষকে ভালোবাসে এই জন্য। ইনশাআল্লাহ কোরআনের ভিত্তিতে যে দেশ হবে, সেই দেশে মা বোনেরা ইজ্জতের সাথে থাকবে। আমরা ঘোষণা দিয়েছি, মাদেরকে দেখবো আমাদের মা হিসাবে, বোনদেরকে দেখবো আমাদের সহদরা বোন হিসাবে, আর যারা আমাদের চাইতে ছোট, আমাদের মেয়েদের সমান, তাদেরকে দেখবো আমাদের ঔরসজাত মেয়ের মর্যাদায় ইনশাআল্লাহ।
যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছেন, উম্মতের উস্তাদের দায়িত্ব পালন করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, রাষ্ট্র গঠনে অবদান রেখেছেন, রাষ্ট্রীয় কাজকর্মে আল্লাহর রসুলকে এবং খোলাফায়ে রাশেদার নিয়ামতদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। আমাদের রাষ্ট্রেও ইনশাল্লাহ যে রাষ্ট্র কোরআনের রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রে মহিলারা এই মর্যাদায় ভোগ করবেন ইনশাআল্লাহ। বলে যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে, ইসলামী দল ক্ষমতায় গেলে মহিলাদেরকে তালাবদ্ধ করে রাখবে। আল্লাহ রসুল তালাবদ্ধ করেন নাই, তা আমাদের হাতে এত তালা আসলো কোত্থেকে যে আমরা তালা লাগাই দেব? প্রশ্নই উঠে না। বলে এরা ক্ষমতায় গেলে সবাইকে কালো বুরকা পরাই দেবে। বুরকা কালো পরবে নাকি বড় চাদর পরবে, না জিলবাব পরবে, নাকি অন্য ধর্মের মেয়েরা তারা তাদের মতো ড্রেস পরিধান করবে? রাষ্ট্র তাদের উপর এটা চাপিয়ে দেবে। তবে রাষ্ট্র ভালোর জন্য উৎসাহিত করে। তারা উৎসাহিত হয়ে, আমরা বিশ্বাস করি গর্বের সাথে সকলেই নিজের ইজ্জত, নিজের সম্মানকে আরো উপরে তুলে ধরার জন্য তারা ইনশাল্লাহ গর্বের ইজ্জতের পোশাক পরিধান করবেন ইনশাল্লাহ। কাউকেই চাপিয়ে দেওয়া হবে না। আমাদের হাতে এত টাকা নাই, এত কারলা বুরকা আমরা বানাইতে পারবো না। মিনিমাম তো আমাদেরকে 9 কোটি বুরকা বানাতে হবে, এত টাকা নাই আমার। এটা আমাদের কর্মসূচি নয়, টাকা থাকলেও না। এগুলা ভীতি সৃষ্টি করার জন্য করা হয়। এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছে যে আপনারা ক্ষমতায় গেলে দেশ কি আফগানিস্তান হবে না পাকিস্তান হবে? আমি না, দেশ তো বাংলাদেশই থাকবে। তা আফগানিস্তানও হবে না পাকিস্তানও হবে। আল্লাহ বাংলাদেশকে যেন বাংলাদেশ হিসাবেই আমাদের বুকে রাখেন, সেইটাই আমরা চাই। সম্মানিত সহকর্মীবৃন্দ, আজকে আপনারা চলে যাবেন। আপনাদের কাছে 4টা আমানত রাখতে চাই। এই আমানত গ্রহণ করতে আপনারা কি রাজি আছেন? শুকরান। 1 নম্বর আমানত, আমরা যত চিন্তা করব, কথা বলবো, কাজ করব, সব করব সহি নিয়তে ইনশাআল্লাহ। শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, শুধু আল্লাহর দেওয়া দায়িত্ব জমিনে আল্লাহকে ভয় করে পালন করার জন্য। তাহলে 1 নম্বর আমানত আপনাদের কাছে, যে আমরা সকল বিষয়ে সহি নিয়ত আমরা অনুসরণ করব, লালন করব ইনশাআল্লাহ। 2 নম্বর, জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হবে। কারণ আল্লাহ তাআলার কিতাবের প্রথম আয়াতটাই জ্ঞান দিয়ে শুরু হয়েছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ আমলের আয়াত দিয়ে, জিহাদের আয়াত দিয়ে, সুবিচারের আয়াত দিয়ে আল্লাহ এটা নাজিল করেন নাই। কারণ সকল আমলের জন্য প্রয়োজন স্বচ্ছ জ্ঞান, যথার্থ জ্ঞানের নির্ভুল জ্ঞান। সেই জ্ঞানটা আল্লাহর দেওয়া জ্ঞানের ভিত্তিতে হবে, কোনো নির্লজ্জতার জ্ঞান হবে না, মানুষকে কষ্ট দেওয়ার জ্ঞান হবে। অতএব জ্ঞানের পরিধি আমাদের সম্প্রসারিত করতে হবে, এই কাজে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। জ্ঞানে যারা শ্রেষ্ঠত্ব দুনিয়ায় যখনই অর্জন করেছে, দুনিয়ার পরিচালনার ভার আল্লাহ তাদের হাতে দিয়েছে। জ্ঞানে গরিব থেকে, ফকির থেকে দুনিয়ার ভার নেওয়া যাবে না, সম্ভব না। অতএব জ্ঞান বিকাশে আমাদেরকে মনোযোগী হতে হবে। 2 নম্বর। 3 নম্বর, ন্যায়সঙ্গত কাজ করতে গেলে সামনে বাধা আসবে, চ্যালেঞ্জ আসবে, ভয় পাওয়া যাবে না। চ্যালেঞ্জকে হাসি মুখে কবুল করতে হবে, আল্লাহর পর ভরসা রাখতে হবে, সাহসিকতার সাথে সামনে এগিয়ে যেতে হবে। কারেজ, সহি নিয়ত, উইজডম। 3টা হচ্ছে কারেজ। আমরা আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে পরোয়া করব না, পরোয়া করব শুধু পরওয়ারদিগারকে ইনশাআল্লাহ। আর যা জীবন চলার পথে আবর্জনা হিসাবে আসবে, চ্যালেঞ্জ হিসাবে, সেইগুলাকে অপসারণ করার জন্য, সাফ করে দেওয়ার জন্য আল্লাহ যেন শক্তি দেন। ওই শক্তি যা দিলে সব আবর্জনা সাফ হয়ে যায়। 4 নম্বর হচ্ছে আমাদেরকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী ছাড়া কোনো জাতির কপাল বদলায় না। প্রথম 3টা আছে, কিন্তু অলস জাতি, এদের কপাল বদলাবে না। আমরা নিজে পরিশ্রমী হব, আমাদের জাতিকে ইনশাআল্লাহ পরিশ্রম। এই জাতিকে পরিশ্রমী করার জন্য আমাদের 2য় দফা আমরা প্রথমে বাস্তবায়ন করব। আমরা জাতিকে নৈতিকতা সমৃদ্ধ এই জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য শিক্ষা তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। এই শিক্ষা থেকে ডাকাত বের হবে না, চোর লুটেরা বের হবে না, খুনি বের হবে না, ঐশী তৈরি হবে না, আয়নাগর পয়দা হবে না। এই শিক্ষা হবে নৈতিকতা সম্পন্ন, দায়িত্ববোধ সম্পন্ন শিক্ষা।
আর এই শিক্ষিত হয়ে যারা বের হবে তাদের শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে তাদের উপযুক্ত কাজটি তাদের হাতে চলে আসবে। এই জন্য প্রত্যেকটি যুবকের হাত হবে কর্মীর হাত ইনশাআল্লাহ। এই যুবকদের হাত দিয়েই আমরা বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গড়তে চাই। অতএব আমরা যুব সমৃদ্ধ একটা বাংলাদেশ দেখতে চাই, আমরা বাংলাদেশ তুলে দিতে চাই। যারা মুরব্বী তারা কি মন খারাপ করছে? আপনারাও যুবক, বয়স যাই হোক, 80 হোক, 90 হোক, কোনো সমস্যা নাই। যুবক থাকবেন, নিয়ত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, বলবেন যে আমি নিয়ত করলেই কি আমার সাদা দাড়ি কালো হয়ে যাবে নাকি? না, সাদা দাড়ি কালো হবে না, কিন্তু আপনার মন যদি যুবক থাকে, দাড়ি চুল ভ্রু কোন দিকে গেল খেয়াল করবেন না, চালায় যান। আপনি যুবক, আবার 30-35 বয়স, সব কিছু দেখলে মুষড়ে যায়, ভয় পায়, অলস কাতর, ও হলো বুড়া। যেই দেশে দুর্নীতি অচল, ঘুষ খাওয়া অচল, চাঁদাবাজি অচল, কারো ইজ্জতের উপরে হাত দেওয়া অচল, এবং কোনো অপরাধ করলেন তার উপরে দণ্ড প্রয়োগ হওয়া অবশ্যম্ভাবী, সেই দেশটাই দুনিয়া আমরা উপহার দিতে চাই। এই জাতি একদিন মর্যাদার জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ায়। আজকের কথাগুলোর সাক্ষী হয়ে গেল বিশ্ববাসী এই মিডিয়ার সুবাদে। আমি মিডিয়াকে সাক্ষী রাখলাম, আপনারা আপনাদের আর্কাইভে এই কথাগুলো আপনারা হেফাজত করবেন। যদি এর কোনো বিচ্যুতি দেখেন আমাদেরকে ধরে দেবেন, আমাদেরকে ছাড় দেবেন। আর যদি ভালো কিছু দেখেন তাহলে আপনাদেরকে আমরা সঙ্গে চাই। এমন একটা সমৃদ্ধ বাংলাদেশ, একটা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ, সত্যিকারের একটা শান্তি এবং সোনার বাংলাদেশ গঠন করার জন্য আমরা এই মিডিয়ার মাধ্যমে প্রিয় দেশবাসীকে, তাদের কাছে আমরা ভালোবাসা চাই, তাদের দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই, তাদেরকে আমরা পাশে চাই, তাদেরকে আমরা বুকে চাই, সাথে চাই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, এ দেশের উপর আল্লাহ রহমত নাজিল করুন, শান্তির ফয়সালা আল্লাহ তাআলা দান করুন। স্বৈর শাসক একটানা 15.5 বছরে এই জাতির ঘাড়ের উপর জগদ্দল পাথর হিসাবে চেপে বসেছিল। তার আগের 2 বছরের অসাংবিধানিক অস্বাভাবিক সরকারটাও ছিল তাদেরই উচ্ছৃঙ্খল আন্দোলনের ফসল। সব মিলিয়ে জাতি 17.5 বছর ফ্যাসিস্ট শাসনের অধীনেই ছিল। যারা ফ্যাসিবাদী, একসময় তাদের পতন হয়। পতন যখন হয় তখন মজলুম মানুষ আর তাদেরকে কবুল করে না। দেশের বুকে তাদের থাকার তখন সাহস হয় না। মঈনুদ্দিন ফখরুদ্দিনও আজকে দেশে নাই, ওরাও পালিয়ে গেছে। এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে। কেন? তারা না বলেছিল তাদের আমল বাংলাদেশের স্বর্ণযুগ, তাদের উন্নয়নের মহাসড়ক, তারা না বলেছিল বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, তারা না বলেছিল বাংলাদেশে আইনের শাসন কায়েম হয়েছে তাদের হাতে? তাহলে তাদেরকে পালাতে হলো কেন? পালায় তারাই যারা অসংখ্য অপকর্ম করে, যাদের কোনো নৈতিক সাহস থাকে না জনগণের সামনে মুখ দেখানোর। তাদের সকলের পতন হয় অত্যন্ত অপমানজনক। যারা নিরীহ মানুষকে আয়নাগরে রেখে দিন সপ্তাহ মাস অতিক্রম করে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখে আজানটা পর্যন্ত শুনতে দেয়নি, আজকে তাদের পরিণতি দেখেই জাতির শিক্ষা নেওয়া উচিত। এদেশের জনগণ একটা পরিবর্তনের জন্য ছাত্রদের পাশে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এই 24-এ। 47 থেকে শুরু করে 71 থেকে শুরু করে 24 পর্যন্ত এসে দেশ, দিন এবং জনগণের স্বার্থে যারা জীবন দিয়েছেন, আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা বুক চিতিয়ে যুদ্ধ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মকবুল বান্দাবান্দি হিসাবে কবুল করুন। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, আঘাত পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর তার কুদরতের প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন।
আমরা বিশেষভাবে কৃতজ্ঞ ঋণী আমাদের যে সন্তানেরা 24 সালে আল্লাহ তাআলার পক্ষ থেকে শক্তি পেয়ে একটা অসম্ভবকে সম্ভব করেছে। আমরা তাদেরকে আমাদের ভালোবাসা উপহার দিচ্ছি। আমরা অন্তরের ভিতর থেকে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা জাতির পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা একটা স্বপ্ন নিয়ে বুক চিতিয়ে দিয়েছিল, আর সন্তানদের পাশে তাদের অভিভাবকরা এসে দাঁড়িয়েছিল। যুবকদের পাশে তাদের অনুজ ভাই বোনেরা এসে দাঁড়িয়েছিল। মা তার কুলের বাচ্চা নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি এটা কি করেছেন? সাংঘাতিক কাজ। এই বাচ্চা কয় মাসের? ওই মা বললেন, এই বাচ্চার বয়স 10 মাস। 10 মাসের বাচ্চা, অবুঝ বাচ্চাকে নিয়ে গুলির সামনে আপনি চলে এসেছেন। তিনি বললেন, বাচ্চা আমার একটি নয়, যারাই সন্ত্রাস, নৈরাজ্য, ফ্যাসিজমের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছে সবগুলো আমার বাচ্চা। ওই বাচ্চাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এই কুলের বাচ্চা নিয়ে রাস্তায় এসেছে। সাংবাদিক ভাই পাল্টা প্রশ্ন করেছিল, যদি গুলি এসে বাচ্চাটাকে শেষ করে দেয়, বলে যে আরো আমার যে সন্তানেরা শহীদ হয়েছে তাকেও সেই শহীদের মিছিলে আমি পাঠিয়ে দেব। 7-8 বছরের একটা শিশু উত্তরার রাস্তায় নেমে পুলিশকে তেড়ে যাচ্ছে, তার চাইতে বড়রা তাকে ধরে এনেছে। এই তুমি এটা কি করছো? তুমি এখানে এসেছো কেন? সে বলেছে, আমি আন্দোলন করতে এসেছি। কেন তুমি আন্দোলন করতে এসেছো? আমি এসেছি, এই পুলিশ আর এই সরকার আমার ভাইকে হত্যা করেছে। তোমার ভাইয়ের নাম কি? বলে যে আমার ভাইয়ের নাম আবু সাইদ। তোমার বাড়ি কি রংপুর? বলে না, আমার বাড়ি ঢাকায়। তাইলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? বলে যে জাতির জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে, তাই সে আমার ভাই, আমার প্রিয় ভাই। বলে তুমি চলে যাও। ধমক দিয়ে বলে, হেই মিয়া, আপনি কে আমাকে এখান থেকে সরাই দাও। এই ছিল সেদিন বাংলাদেশের চিত্র। তারা কেন রাস্তায় নেমে এসেছিল? স্লোগান তাদের একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে আছে। যে বৈষম্য 17.5 বছরে তৈরি হয়ে গিয়েছিল, একটা জঞ্জালও এখনো সমাজ থেকে যায়নি। কেন? স্বৈরাচার তো পতন হয়ে গেল, ওরা তো পালিয়ে গেল দেশ থেকে, অথবা গুহায় আশ্রয় নিয়েছে, কিংবা জেলখানায় তাদের এখন ঠিকানা হয়েছে। তাহলে আমরা কেন মুক্ত হতে পারলাম না? এর জবাব 18 কোটি মানুষের চোখের সামনে আছে, আমি বলতে গেলাম না। মনে করি 2006-এর 28 অক্টোবরের পিছনে তৎকালীন 4 দলীয় জোটের খানিকটা দুর্বল ভূমিকা ছিল। তৎকালীন বিভিন্ন নেত্রী শেখ হাসিনা অনেক আগেই প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে লগি বসে আনার জন্য। সেটা তো স্পষ্ট ছিল, উনি একটা সংঘর্ষের জন্য তার লোকদিকে জমায়েত করেছিল। একটি রাষ্ট্রের কি দায়িত্ব থাকে? যখন রাষ্ট্র দেখে সেখানে একটি সংঘাতের আশঙ্কা থাকে, সংকটের আশঙ্কা থাকে, রক্তাক্ত পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকে, জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকে, এই ধরনের কোনো সমাবেশকে কোনো বিজ্ঞ সরকার অনুষ্ঠানের জন্য অ্যালাউ করতে পারে না। উচিত ছিল সেই সরকারের হাসিনার এই সমাবেশকে নিষিদ্ধ ঘোষণা করা, এবং সেটাই যদি হতো তাহলে এই অনাকাঙ্ক্ষিত দৃশ্য এবং পরবর্তী যেই ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের সূচনা যেটার মাধ্যমে হয়েছিল, আমাদেরকে সেটি ভোগ করতে হবে।
এই জন্য আজকের যে সরকার আছেন তাদেরকে বলতে চাই, আপনারা সঠিক ভূমিকা নেন। মাননীয় প্রধান উপদেষ্টা আপনার চতুর্দিকে কিছু দুষ্ট চক্র অবস্থান করছে, আপনাকে বিভ্রান্ত করছে। এই সকল ইমামদের বিরুদ্ধে মুক্তাদিরা প্রকাশ্যে চিৎকার করে যদি লোকমা দেয়, তাহলে যেই পরিস্থিতি তৈরি হবে সেটি আপনার পক্ষে সামলানো সহজ হবে না। সুতরাং তাদেরকে সরান, স্বৈরাচারের দোষদেরকে সরান। জনগণের প্রতিনিধি, জন আকাঙ্ক্ষার প্রতিদ্বন্দ্বী হয়েছে ব্যুরোক্রেসি, পুলিশ, অন্যান্য জায়গা থেকে পরিষ্কার করুন, তাহলে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে যে জায়গায় সংস্কার দরকার সেটা করে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য আপনার প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার প্রয়োজন। সবাইকে ধন্যবাদ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক আলোচনা সভায় এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকে আলোচনা সভার সম্মানিত অন্যতম বিশেষ অতিথি, সাবেক এমপি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির শ্রদ্ধাভাজন অধ্যাপক মুজিবুর রহমান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলিহি ইলা ইয়াউমিদ্দিন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত নবী বৈঠার তাণ্ডবের প্রতিবাদে অনুষ্ঠিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল, সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, মঞ্চভূষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আমার একান্ত প্রিয় ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কুরআন মাজিদে হত্যাকাণ্ড বন্ধ করার জন্য বলেছেন কিসাসের আইন পরিবর্তন করতে হবে। তিনি বলেছেন ফিল কিসাসে হায়াত, কিসাসের আইন যদি চালু হয় মানুষের জীবন বেঁচে যাবে, অন্যভাবে মানুষ নিহত হবে। বাংলাদেশকে যদি খুন থেকে মুক্ত করতে হয়, ইসলামী আইন, কোরআনী বিধান, কিসাসের আইন চালু করা ছাড়া খুনের রাজনীতি কোনোদিন মঙ্গল হতে পারে না, পারবে না। অতএব সিদ্ধান্ত নিতে হবে গোটা জাতিকে, এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে। মানুষের তৈরি করা কোনো আইন চলবে না। এই সিদ্ধান্ত যদি নিতে পারি তাহলে সত্যিকার মুক্তি আমাদের আসবে। খুনি হাসিনা আগে বলেছিল একটা লাশ পড়লে 10টা লাশ তোমরা ফেলবে। এতে বোঝা যায় লাশ ফেলার তার খায়েশ অনেকদিন আগেকার। লগি বৈঠে দিয়ে মানুষকে জনসভায় আসতে বলে, আপনারা বলেন কাউকে লগি এবং বৈঠে দিয়ে আনার মানে কি? মানুষ মারার জন্য যেগুলো আনতে বলা হয়েছে। যদি এটা হয়ে থাকে তাহলে বাংলাদেশে 1 নম্বর সন্ত্রাসী যদি কেউ হয়ে থাকে তাহলে খুনি হাসিনাই হচ্ছে 1 নম্বর সন্ত্রাসী, এবং তার বিচার হতে হবে, তাকে ধরে আনতে হবে, বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে, তার অনুসর যারা আছে তাদেরও বিচার করতে হবে। বিচার না করলে বাংলাদেশে খুনের রাজনীতি চলতেই থাকবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটা দেশকে পরিচালনা করলে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে হয়। যারা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে,
দেশকে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে তারাই পরিচালনা করতে পারে। কিন্তু যারা জাতিকে বিভক্ত করে, তারা দেশকে ভালো করে চালাতে পারে না, দেশের জনগণের কল্যাণ সাধন করতে পারে না। ব্রিটিশরা এসেছিল ডিভাইড অ্যান্ড রুল, জাতিকে ভাগ করে শাসন করার যে বদ অভ্যাস, এইটা ফণী হাসিনার সবচেয়ে বড় মতলব ছিল। এই কাজটা করেই ক্ষমতায় তারা টিকে ছিল। আজকে যদি দেশকে ভালো করতে হয়, ডিভাইড অ্যান্ড রুল নয়, আজকে আমাদের ইউনাইট অ্যান্ড রুল, ঐক্যবদ্ধ করতে হবে এবং দেশকে পরিচালনা করতে হবে। তাহলেই মানুষ কল্যাণ পাবে, সুন্দরভাবে তারা জীবনযাপন করতে পারবে। সম্মানিত ভাই সব, জোহরের নামাজের সময় খুবই আসন্ন। আপনি যেমন কথা বলবেন, মূল কথা তিনি বলবেন, আমি আর দুটি কথা বলে শেষ করছি। সেটা হচ্ছে, দেশে যদি সহ অবস্থানের রাজনীতি থাকে তাহলে রাজনীতি ভালো হবে। আমি আশা করি জাতীয় নেতৃবৃন্দ আছেন, আর যারা কথাগুলো শুনছেন, সাংবাদিকদের মাধ্যমে সারা দুনিয়ায় চলে যাবে। আমি মনে করি সকল দেশের জন্য কল্যাণকর হবে সহ অবস্থানের রাজনীতি যদি পরিচালিত হয়, তাহলে মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে, দুঃখ কষ্ট ব্যথা বেদনা দূর হয়ে যাবে মানুষের, সত্যিকার ভাবে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবে। প্রিয় ভাইরা, আরেকটি কথা বলতে চাই, সংস্কার এবং নির্বাচন দুটাই দরকার। সংস্কার করাও দরকার, নির্বাচন করাও দরকার। কিন্তু সংস্কার করলাম, নির্বাচন করব না, তাতেও হবে না। আবার নির্বাচন করব, সংস্কার হবে না, এই নির্বাচনে আসলে জনগণের মত প্রতিফলিত হবে না। সেই জন্য দুটাই করতে হবে। নির্দিষ্ট সময় টার্গেট করে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে ঠিক করতে হবে কতদিনের মধ্যে তারা সংস্কার ঠিক করবেন, আর তারপরে কতদিনের মধ্যে নির্বাচন করবেন। এই রোড ম্যাপ তাদেরকে ঘোষণা করতে হবে। জনগণ এটার জন্য অপেক্ষা করছে। সব শেষে আমি বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যে অশান্ত জগৎ দেখেছিলেন, অশান্ত সমাজ দেখেছিলেন, এই অশান্ত সমাজকে সত্যিকার ভাবে শান্তিপূর্ণ সমাজে পরিণত করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিধান পেয়েছিলেন আল কোরআন, ওহির যে জ্ঞান, ওহি ভিত্তিক বিধান পেয়েছিলেন, সেই বিধান দিয়ে সমাজকে সুন্দর করেছিলেন। আজকে বাংলাদেশে যত সমস্যা আছে, সকল সমস্যার সমাধান করতে হলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর আইন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তার প্রদর্শিত যে জীবন বিধান, সেটাকে বিজয়ী করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই বিধানগুলোকে কার্যকরী করার জন্য চেষ্টা করছে, যার মাধ্যমে দুনিয়াতে আমরা শান্তি পাবো, আখিরাতের জীবনে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো, জান্নাতুল ফেরদৌস আমরা যেতে পারবো। সেই চিন্তা চেতনাকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে আহ্বান জানাতে চাই, আন্তরিকভাবে অনুরোধ করতে চাই, আসুন জাহান্নামের দাওয়াতের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য আর মানব তৈরি মতবাদ নয়, আর ধর্ম নিরপেক্ষ মতবাদ নয়, আর জাতীয়তাবাদ নয়, আর কোন ধরনের মানুষের তৈরি মতবাদ নয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর বিধানকে বাংলাদেশে কায়েম করতে হবে। তাহলে আমরা শান্তি পাবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এখনই আমাদের আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য রাখবেন। তার আগে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনবো। ইসলামী সঙ্গীত দেব না।